ঈদের ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছে মানুষ। বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজকে থেকে সকল কর্মপ্রতিষ্ঠান খুলে গেছে, তবে এখনও অনেক মানুষই যারা গ্রামে এসেছিলেন, যারা কর্মস্থলে যেতে পারেনি, তারা কিন্তু আজকে কর্মের তাগিদে নানানভাবেই রওনা হয়েছেন। আমি আছি এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে রয়েছি। আজকেও লঞ্চঘাটে দেখছি যে 6টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাত 8:30টার পরপর এই লঞ্চগুলো ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। 8:30 থেকে 9টার মধ্যে এক এক করে লঞ্চ 6টি ছাড়বে। গতকালকে গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে 12টি লঞ্চ, তবে আজকে যাত্রী চাপ যেহেতু কম রয়েছে সেজন্য 6টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে। কিছুক্ষণ আগে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলেছেন যে গতকাল কি মূলত শেষ হয়ে গেছে যাত্রী চাপ, তবে আজকে বা আগামীকালকে পর্যন্ত এরকম কিছুটা থাকবে যাত্রী যারা নানানভাবে নানান কারণে যেতে পারেনি, তারা এখন ঢাকার উদ্দেশ্যে বা তার নিজ গন্তব্যে যাবেন। সেই জায়গা থেকে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চ বাড়তি রাখা হয়েছে এখানে। 6টি লঞ্চের বাইরেও আরও লঞ্চ আছে এখানে। যদি যাত্রী চাপ অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে সেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে তারা ধারণা করছেন, ব্যবসায়ীরা বলছেন যে আজকে 6টি লঞ্চই যাবে এবং আগামীকালও অবস্থা বুঝে ব্যবস্থায় এমন একটি পর্যায়ে রয়েছে। আমরা সকাল থেকে বরিশালের বাস টার্মিনাল এলাকার দিকে খোঁজ রেখেছি, সেখানেও দেখেছি যে গতকালকে যতদূর চাপ ছিল সড়কপথে, আজকে কিন্তু সেই চাপ নেই, মোটামুটি স্বাভাবিক চলে এসেছে। এবং এই যে যাত্রীরা আসছে, এখন বাজে বিকেল 6টা বাজে, এই যাত্রীরা আসলে এক এক করে এখন লঞ্চে উঠছে। রাত্র 8:30টার পর থেকে লঞ্চগুলো ছাড়া হবে। এগুলো আগামীকাল সকাল 5টা বা 6টার মধ্যে ঢাকার সদরঘাটে গিয়ে পৌঁছাবে। তো মোটামুটি স্বাভাবিকই রয়েছে বরিশাল নদীবন্দর। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল নদীবন্দরে।